ছিনতাই ও চোরাই মোবাইল ফোন সংগ্রহ, IMEI পরিবর্তন, পরে সেই ফোন বিক্রি, এই 3 ধাপে অভিনবভাবে কাজটি করছে একটি চক্র। এদের নেটওয়ার্ক ছড়িয়ে আছে পাশের দেশ ভারতেও। IMEI পরিবর্তন করা মোবাইলগুলো ভারতে পাচারের তথ্য পেয়েছে র্যাব। সম্প্রতি সংস্থাটির হাতে চক্রের একজন গ্রেফতারের পর বেরিয়ে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য। IMEI পরিবর্তন হওয়া ফোন জননিরাপত্তায় মারাত্মক হুমকি বলছে সংস্থাটি। নিবিড় সাহা জানাচ্ছেন বিস্তারিত। একটি ল্যাপটপ এবং একটি সফটওয়্যার ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের কাজ। এতেই পরিবর্তন করা হচ্ছে মুঠোফোনের ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি বা IMEI নাম্বার। দেয়া হচ্ছে 15 ডিজিটের নতুন নাম্বার কিংবা মুছে ফেলা হচ্ছে পুরো IMEI নাম্বারটি। এভাবেই দীর্ঘ 5 বছর ধরে মোহাম্মদপুরের একটি মোবাইল দোকানে বসে মুঠোফোনের IMEI নাম্বার পরিবর্তন করে আসছেন ইসমাইল ওরফে মানিক। বেশ কিছুদিন ধরে অনুসন্ধান শেষে র্যাব 2-এর একটি দল অভিযান চালায় মোহাম্মদিয়া হাউজিং লিমিটেডের ওই দোকানে। গ্রেপ্তার করা হয় মানিককে। র্যাব বলছে মানিকের চক্রে কাজ করেন আরও 2 জন। একজন চোরাই ও ছিনতাই হওয়া ফোন সংগ্রহ করেন মোবাইল ছিনতাই ও চুরি নেটওয়ার্কের কাছ থেকে। অন্যজন ফোনের IMEI পরিবর্তনের পর সেগুলো বিক্রির পাশাপাশি ভারতেও পাচার করেন। চক্রটির প্রতি মাসেই চোরাই ফোনের চালান ভারতে পাচারের তথ্যও পেয়েছে র্যাব। ইসমাইল গংরা 3টা পর্বে অপরাধ করে থাকে। যেমন টেকনোলজি বা প্রযুক্তিগত যে কাজটা, এটা গ্রেপ্তারকৃত আসামি ইসমাইল ওরফে মানিক করে। তার আরেকটা বন্ধু আছে রুবেল মিয়া। এই রুবেল মিয়া এটাকে ইন্ডিয়াতে পৌঁছে দেওয়ার, তারা জিজ্ঞাসাবাদে জানিয়েছে যে এটা তারা ইন্ডিয়াতে সেল করে, তারা বাংলাদেশে সেল করে না, ইন্ডিয়াতে সেল করে। এবং ইন্ডিয়ায় এটা সেল করার যে অর্গানাইজিং কাজটা করে রুবেল। হ্যাঁ, বাংলাদেশে তারা সিলেক্টিভ লোকজনের কাছে করে। জননিরাপত্তায় আরও ভয়াবহ তথ্য দিচ্ছে র্যাব। বলছে অপরাধীরা IMEI পরিবর্তন করা ফোন ব্যবহার করলে চিহ্নিত করা অসম্ভব। অন্যদিকে সফটওয়্যারগুলো সহজলভ্য হওয়ায় বাড়ছে চক্রগুলোর এই অপরাধ প্রবণতা। IMEI ডিলিট করে দিলে এই মোবাইলটা যে ইউজ করবে এটাকে ট্রেস আউট করা যায় না। একটা অপরাধীর হাতে যদি এরকম আনট্রেসেবল একটা মোবাইল বা ডিভাইস যদি একটা অপরাধীর হাতে পড়ে এবং সে একটা বড় ধরনের অপরাধ করলে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, আমরা তাকে ট্রেস করা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। সো এই জন্য এটা আমাদের কাছে খুব অ্যালার্মিং। চক্রের সবাইকে আইনের আওতায় নিয়ে আসতে কাজ করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। নিবিড় সাহা, 71, ঢাকা।